আসসালামু আলাইকুম, স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে। আজকের এই ভিডিওতে আমরা সফটওয়্যার সম্পর্কে 30টি প্রশ্ন এবং উত্তর জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সফটওয়্যার কি? সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য লেখা নির্দেশাবলীর সেট, প্রোগ্রাম ও অ্যাপ যা হার্ডওয়্যারকে কাজ করার জন্য সাহায্য করে। অর্থাৎ সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারকে মেইনটেইন করার জন্য সমস্ত কার্যাবলী করে থাকে। সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কী? সিস্টেম সফটওয়্যার যেমন অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যার চালায়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীর নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়, যেমন হচ্ছে ওয়ার্ড প্রসেসর, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম বা ওএস কি? উদাহরণ দাও। ওএস হলো সিস্টেম সফটওয়্যার বা হার্ডওয়্যার পরিচালনা করে, যেমন উইন্ডোজ, ম্যাকওস, লিনাক্স, অ্যান্ড্রয়েড এবং আইওএস। এগুলো হচ্ছে সিস্টেমের নির্দিষ্ট নিজস্ব সফটওয়্যার, এগুলোকে বলা হয় অপারেটিং সফটওয়্যার। কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কী? কম্পাইলার হচ্ছে পুরো সোর্স কোডকে একবার মেশিন কোডে রূপান্তর করে, এবং ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন কোড পড়ে এবং চালায়। সাধারণ কিছু প্রোগ্রামিং ভাষা কি কি? অর্থাৎ কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম, যেমন জাভা, কটলিন, ফ্লাটার, সিএসএস, C++, সি, পিএইচপি, রাবি, গো, রাস্ট ইত্যাদি। আইডিই কি এবং এটি কেন দরকার হয়? আইডিই হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যা মূলত কোড লেখার জন্য সফটওয়্যার, যাতে কোড এডিটর, ডিবাগার, বিল্ড টুল ইত্যাদি একসঙ্গে পাওয়া যায়। এবং আইডিই এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ভিজুয়াল স্টুডিও, ইন্টেলিজে এবং ভিএস কোড। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রশ্নগুলোকে এমনভাবে সাজিয়েছি যেগুলো আমরা কিন্তু প্রথমে উত্তর দেখছি না, তো আমরা কিন্তু নিজেরা চর্চা করতে পারবো প্রশ্নটা দেখার পরে। ওপেন সোর্স সফটওয়্যার কি? ওপেন সোর্স হলো এমন একটি সফটওয়্যার বা সোর্স যার সোর্স কোড হচ্ছে সবাই দেখতে পারে এবং পরিবর্তন করতে পারে এবং বিতরণ করতে পারে। সাধারণত এটি একটি লাইসেন্সের আওতায় থাকে। প্রোপ্রাইটারি বা বণিক সফটওয়্যার বা বাণিজ্যিক সফটওয়্যার কি? প্রোপ্রাইটারি সফটওয়্যারের সোর্স কোড সাধারণত গোপন থাকে, ব্যবহার ও বিতরণের উপর নির্মাতার শর্ত থাকে, যেমন মাইক্রোসফট অফিসের সফটওয়্যার। কপিরাইটেড সফটওয়্যারে বাগ কি এবং কেন হয়? সফটওয়্যারে বাগ হচ্ছে সফটওয়্যারের ত্রুটি, অপ্রত্যাশিত আচরণ বা এরর, যা লজিক, টাইপ, ডিজাইন, ইনপুট বা আউটপুট সমস্যা থেকে মূলত হয়ে থাকে। ডিবাগিং কিভাবে করা উচিত? ধাপে ধাপে সমস্যা পুনরুৎপাদন, লগ চেক করা, ব্লক চেক করা, ডিবাগার ব্যবহার করে কোড পর্যবেক্ষণ এবং ইউনিট টেস্ট চালিয়ে ডিবাগ করা উচিত। ভার্সন কন্ট্রোল সিস্টেম কেন প্রয়োজন? ভার্সন কন্ট্রোল যেমন গিট কোডের পরিবর্তন ট্র্যাক করে, একাধিক ডেভেলপারকে একই প্রকল্পে কাজে সহায়তা করে এবং পুরনো সংস্করণ পুনরুদ্ধার করা যায়। গিটহাব কিংবা গিটল্যাব এর সুবিধা কি? রিমোট রেপো হোস্টিং, কোড রিভিউ, ইস্যু ট্র্যাকিং, সিআই বা সিডি ইন্টিগ্রেশন ইত্যাদি সুবিধা দেয়। সফটওয়্যার টেস্টিং এর প্রধান ধরন এর নাম বলুন। ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, সিস্টেম টেস্ট, অটোমেশন টেস্ট, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট ইত্যাদি। এপিআই কি এবং কিভাবে কাজ করে? এপিআই হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, সফটওয়্যার দুটির মধ্যে যোগাযোগের নিয়ম। রেস্ট বা সোয়াপ প্রোটোকল দিয়ে ডেটা আদান প্রদান করে। এসডিকে কি? এসডিকে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, যা ডেভেলপারদের জন্য টুলস, লাইব্রেরি ও ডকুমেন্টেশন
নির্দিষ্ট প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের অ্যাপস বানাতে সাহায্য করে। ফ্রেমওয়ার্ক ও লাইব্রেরির মধ্যে পার্থক্য কী? লাইব্রেরি হলো পুনরায় ব্যবহারযোগ্য কোডের টুকরো। ফ্রেমওয়ার্ক অ্যাপ্লিকেশন স্ট্রাকচার নিয়ন্ত্রণ দেয়, এতে আপনার কোড ফ্রেমওয়ার্কের নিয়ম অনুযায়ী কাজ করে। রিলেশনাল এসকিউএল এবং নন রিলেশনাল বা নো এসকিউএল ডেটাবেজের মধ্যে পার্থক্য কী? এসকিউএল ডেটাবেজ টেবিল ভিত্তিক এবং কাঠামো স্কিমা ব্যবহার করে, যেমন মাইস্কুয়েল, পোস্টার এসকিউএল, এবং নো এসকিউএল ফ্লেক্সিবল স্কিমা ব্যবহার করে ও স্কেল করার সুবিধা দেয়, যেমন মঙ্গোডিবি। ক্লাউড কম্পিউটিং এ সাস, পাস এবং লাস এই তিনটি কী? সাস সফটওয়্যার সার্ভিস হিসেবে, যেমন জিমেইল। পাস হচ্ছে প্ল্যাটফর্ম সার্ভিস, যেমন হিরোকু, এবং লাস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস, যেমন আউস। কন্টেইনার, ডোকার এবং ভার্চুয়াল মেশিনের মধ্যে পার্থক্য কী? আমরা উত্তরটা দেখে নেব। ভিএম এর সম্পূর্ণ ওএস রান করে, কন্টেইনার হোস্ট ওএস শেয়ার করে, লাইটওয়েট এবং কন্টেইনার দ্রুত লঞ্চ হয় এবং রিসোর্স কম নেয়। সিআই বা সিডি কী এবং এর কেন প্রয়োজন হয়? সিআই হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কোড বদলে স্বয়ংক্রিয়ভাবে টেস্ট এবং বিল্ড করে, এবং সিডি হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, কোডকে অটোমেটিক প্রোডাকশন ডেভেলপ করে, দ্রুত ও নির্ভরযোগ্য রিলিজে সাহায্য করে। অ্যাজাইল এবং স্ক্রাম কি? অ্যাজাইল একটি নমনীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট পদ্ধতি। স্ক্রাম হলো অ্যাজাইলের একটি ফ্রেমওয়ার্ক যেখানে টিম ছোট ইটারেশন বা স্প্রিন্টে কাজ করে। ইউআই এবং ইউএক্সের মধ্যে পার্থক্য কী? ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেসের ভিজুয়াল অংশ, এবং ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, হলো ব্যবহারকারীদের পুরো অনুভূতি এবং অভিজ্ঞতা। সফটওয়্যার সিকিউরিটি কেন গুরুত্বপূর্ণ? ডেটা চুরি, সেবা বিঘ্নিত হওয়া বা আর্থিক ক্ষতি ঠেকানোর জন্য সফটওয়্যারের নিরাপত্তা প্রয়োজন। এর জন্য এনক্রিপশন, অথেন্টিকেশন এবং সিকিউর কোডিং প্র্যাকটিস করা প্রয়োজন। মনিটরিং ও লগিং কেন গুরুত্বপূর্ণ? মনিটরিং ও লগিং সিস্টেমের স্বাস্থ্য বা সিস্টেম হেলথ, বিভিন্ন ধরনের এরর শনাক্তকরণ এবং পারফরমেন্স প্রবলেম নির্ণয় করার জন্য বা ডিটেক্ট করার জন্য সাহায্য করে। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার কি? এর সুবিধা এবং অসুবিধাই বা কী? মাইক্রো সার্ভিসে অ্যাপ ছোট সার্ভিসে বিভক্ত থাকে, স্বাধীনভাবে ডেপ্লয় এবং স্কেল করা যায়, তবে জটিলতা ও সার্ভিস যোগাযোগ বাড়ে। সফটওয়্যার ডকুমেন্টেশন কেন জরুরি? ডকুমেন্টেশন নতুন ডেভেলপারদের সাহায্য করে, রক্ষণাবেক্ষণে সহজ করে এবং ব্যবহারকারীদের সঠিক নির্দেশনা দেয়। সফটওয়্যার পারফরমেন্স অপটিমাইজেশনের সাধারণ কৌশল কি? ক্যাশিং, কোড অপটিমাইজেশন, কনকারেন্সি, ডেটাবেজ ইন্ডেক্সিং ও লোড ব্যালেন্সিং সাধারণ কৌশল। সফটওয়্যার লাইসেন্সিং কি? কিছু জনপ্রিয় লাইসেন্সের নাম। তো লাইসেন্স সফটওয়্যার ব্যবহার ও বিতরণের শর্ত নির্ধারণ করে, যেমন জনপ্রিয় কিছু লাইসেন্সের নাম হচ্ছে এমআইটি, জিপিএল, অ্যাপাচি 2.0, বিএসডি ইত্যাদি। এমভিপি বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট কি এবং কেন বানানো হয়? এমভিপি হলো ন্যূনতম কার্যক্ষম প্রোডাক্ট যা বাজারে পরীক্ষা করে ব্যবহারকারীর প্রতিক্রিয়া নিয়ে দ্রুত উন্নতি করার জন্য বানানো হয়ে থাকে। ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপমেন্টে কোন ট্রেন্ডগুলো গুরুত্ব পাবে? আমরা উত্তরটি দেখে নেব। এআই বা এমএল, অটোমেশন, কন্টেনারাইজেশন, সার্ভারলেস আর্কিটেকচার, নিরাপত্তা ব্রাউজিং ও ডেভঅপস বা কোড অটোমেশন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা 30টি প্রশ্ন এবং উত্তর সফটওয়্যার সম্পর্কে জানার চেষ্টা করেছি। আশা করি আমরা পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।